ধাত্রীমাতা, ওনার ধাত্রীমাতাকে উনি কয়টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমি জানি না। তা আমাদের যে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে, কেরানিকে ঝুলিয়ে রাখছে, ধাত্রীমাতাকে আমাদের সে একটা শাড়ি দেয়, তার বেশি দেয় না। ধাত্রীমাতাকে সব অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরেও আপনার দৃষ্টিতে ঋণ শোধ হয় না। এটা কোন ধাত্রীমাতা, এটার সংজ্ঞা কি আমি জানি না। কোনো কিছু দেওয়ার নাই, উনি যদি আনতেই না পারে তাহলে এমওইউ চুক্তি কেন করে আসলো? মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা, হ্যাঁ, ওটা কেন করে আসলো? ওটা প্রয়োজনটা কি ছিল? জনাব আব্দুল কালাম আজাদ সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি ওনার মধ্যে বললেন যে আমি বিএনপি সবসময় পিছনে দরজার ক্ষমতা আসার চেষ্টা করে, সেই বিষয়গুলো উনি কিছু উদাহরণ দিয়েছেন, কিছু ইঙ্গিত দিয়েছেন। তো ওনার কাছে আমি চাই বাংলাদেশের ইতিহাসে, আমি বিএনপি করি না, পরিষ্কার করে বলছি, বিএনপি নামক দলটা প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একটা বার পিছনে দরজা ক্ষমতা আসে নাই। সাহেব পিছনে দরজা ক্ষমতা এসছে, আপনাদের নেত্রী বলছেন আই এম নট আনহ্যাপি। পিছনে দরজা ক্ষমতা আসাকে আপনার স্বাগত জানাইছেন। মনিরুদ্দিন ফখরুদ্দিন আসছে, আপনারা বলছেন যে আমাদের আন্দোলনের ফসল, ওই বৈঠা দিয়ে মানুষ হত্যা করে, রাষ্ট্রীয় নেতৃত্ব করে তারপর আপনার ক্ষমতা আসছেন। তারপরে 2008-এ আপনি প্রণব মুখার্জি বই পড়ে দেখুন, এটা শিক্ষিত মানুষ সবাই জানে, সেখানে কি লেখা আছে, আপনাদের আগমন সম্পর্কে লেখা আছে, প্রণব মুখার্জি বই স্পষ্ট করে লেখা আছে। তারপর আসুন আপনাদের 8-এ নির্বাচন, আপনাদের 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন, কোনটা সঠিকভাবে আসছেন? সঠিকভাবে একবার আসেন নাই। সুতরাং এই কথাগুলো বলা সম্ভব নয়। বিবেক বিবেচনা থাকে তাহলে সত্য বলবেন, মুসলমান হলে তো অবশ্যই সত্য বলবেন। আর ডক্টর কলিমুল্লাহ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, বিনীত ভাবে, উনি ধাত্রীমাতা বলে প্রশংসা করেন, ধাত্রীমাতা, ওনার ধাত্রীমাতাকে উনি কয়টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমি জানি না। তা আমাদের যে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে, কেরানিকে ঝুলিয়ে রাখছে, ধাত্রীমাতাকে আমাদের সে একটা শাড়ি দেয়, তার বেশি দেয় না। ধাত্রীমাতাকে সব অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরেও আপনার দৃষ্টিতে ঋণ শোধ হয় না। এটা কোন ধাত্রীমাতা, এটার সংজ্ঞা কি আমি জানি না। দয়া করে সেই সংজ্ঞাটা বলবেন। ধন্যবাদ। দেশে যে দুর্নীতির যে মহোৎসব চলছে, সেখানে যারা উন্নীত হয়েছে তারাই দেশ থেকে পালিয়ে যেতে পারছে, আর যেগুলো এখন উন্নত হয় নাই, যারা পরীক্ষা এখনো পাশ করতে পারে নাই, তারা এখনো দুর্নীতির মধ্যেই আছে। এই সরকার তাদের বিচার করতে পারবে কতটুকু তার দেশের জনগণ ভালোই বুঝে। আর একটা কথা হাসিনা আপা, সেটা বলতে চাচ্ছি যে ভারত বাংলাদেশের যে স্বামী স্ত্রী সম্পর্ক, সে বিষয়ে বলেছিলেন আব্দুল মোমিন সাহেব, আজকে আবার আর একটা কথা বললেন, সে বিষয়ে আমার রবি স্যার একটা কথা বলছে যে খবর হয়ে যেত এই দেশের খবর হইতো না, সেটা কার খবর হইতো সেটা রবি স্যারে বলছে। আসলে দেশের মানুষের জন্য তারা রাজনীতি করে না, দেশের সাধারণ জনগণের জন্য রাজনীতি করে না। একটা দেশের উন্নয়ন কখনো কাঠামোগত উন্নয়ন, দেশের উন্নয়ন বোঝায় না। দেশের নাগরিকরা ঠিক মতো তার অধিকার পাচ্ছে কিনা, তাদের যে নিত্য এই পণ্যের যে দাম, তাদের দেশের যে আজকে তাদের জীবনযাত্রার যে মান উন্নয়নের কাজে কতটুকু কাজ করতে পারছে হাসিনা সরকার, তা একটু বলবেন। আর এটাই আমার কথা যে আসলে দেশের জনগণের জন্য তারা কতটুকু মান উন্নয়নের কাজে কাজ করতে পারছে। তারা তো দুর্নীতির মহোৎসব নিয়ে ব্যস্ত, তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। আপা, ধন্যবাদ। আর প্রশ্ন এখানে আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে, আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি মাঝে মাঝে এক একটা বক্তব্য দেন, তা আবার ফির আওয়ামী লীগের পক্ষ থেকে বলেন যে এটা আমাদের দলের কথা না, বা এটা তার ব্যক্তিগত মতামত। তো আমার কথা হলো যে যাকে আওয়ামী লীগের পক্ষ থেকে অযোগ্য বা বলেন, তাহলে তাকে কেন পদে রাখেন? তাকে পদ থেকে বহিষ্কার করেন না কেন, বা এমপিতে তো বাতিল করেন না কেন? আমি আবুল কালাম আজাদ ভাইকে একটা প্রশ্ন করতে চাই। এটা হলো আমার প্রশ্ন, আমি অনেকক্ষণ ধরে ওনার কথা শুনতেছিলাম, আমি মনে করছিলাম উনি বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী এটা দিছে ওটা দিছে, উনি বললেন কি নিয়ে আসলো বাংলাদেশের জন্য, উনি তো এতক্ষণে এটা বললো না, একটাও শব্দ বলে নাই। উনি দেওয়া হয় না ওই হয়ে থাকে, তাহলে উনি ওই এমওইউ চুক্তিটা কেন করে আসলো, তাই না?
আমার প্রশ্নটা এই জায়গাটায় যে যদি কোনো কিছু দেওয়ার নাই, উনি যদি আনতেই না পারে, তাহলে এমওইউ চুক্তি কেন করে আসলো? মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা, হ্যাঁ, ওইটা কেন করে আসলো? ওটা প্রয়োজনটা কি ছিল? যেটা আমাদের প্রয়োজন ছিল তিস্তা চুক্তি, হ্যাঁ, ওইটা তো কোনো ধরনের আগামাথা শুনলামই না। কিন্তু উনি বললো যে বাংলাদেশের ভেতর থেকে এখন ট্রেন যাবে, ওনাদের ইয়েরা মানে ড্রাইভার চালিয়ে নিয়ে যাবে। তো এই জিনিসটা ওনার কাছে খুব স্বাভাবিক মনে হলো, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এখানে আমাদের প্রধানমন্ত্রী কি নিয়ে আসলো? আমার জানার উদ্দেশ্য হলো এটা। আর 14 সালের পরে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে কি আনতে পারছে? 14 সালের আগে তাও তো ন্যূনতম ডেমোক্রেটিক ছিল, যেমন আপনার করিডোর চুক্তিটা, তারপর আপনার হলো এই আরো দুইটা সমুদ্র জয়, হ্যাঁ। 14 সালের পরে কি আনছে এটা আমার জানার বিষয়, হ্যাঁ, কত, এটা আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ।